নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটি হলো আজকে দেশি মুরগির লাল ঝোল। হ্যাঁ বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছ এখানে কিছু পেঁয়াজ কাটাকাটি হচ্ছে। আজকে দেশি মুরগির ঝোল হবে, সাথে গরম ভাত। তাই বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। শুরুতেই দেখতে পেলে মা এখানে মশলার জন্য আয়োজন করছে, আর সাথে লাল দেশি মুরগি। চলো দেখা যাক। আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করব, মাকেও বলবো বেশ খানিকটা হাতে তুলে দেখানোর জন্য। দেখো বন্ধুরা, মা এখানে দেখাচ্ছে পিসগুলো ছোট ছোট করে কেটেছে, কারণ সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এটা খাসির মাংসর মতো। বন্ধুরা, আমার মা যখনই মাংস আনে কড়াইতে রান্না করে, খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর আজকে মা করবে কুকারে। দেখলে বন্ধুরা, বেশ খানিকটা ডিমও হয়েছে। খেতে কিন্তু খুব টেস্টি হবে। বেশ আলুর সাথে ভেঙে মাংস দিয়ে ভাত খেতে আমাদের খুব ভালো লাগে। কমেন্টে অবশ্যই জানিও কার কার ভালো লাগে দেশি মুরগির লাল ঝোল। বন্ধুরা, মা মাংস পিসগুলো দেখাচ্ছে তোমাদেরকে। দেখো বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি। এবার মা মশলার জন্য সরঞ্জাম করছে। কিছুটা ধনে, জিরে, স্টার, এলাচ, গরম মশলা দিয়ে মা ভালো করে মশলা বানিয়ে নেবে। অবশ্য আজকে তোমরা বুঝতেই পারছো, মা কিন্তু শিলনোড়া ব্যবহার করবে না, কারণ বেলা বেশ খানিকটা হয়ে গিয়েছে। আর মা এখানে বেশ গোটা গোটা শুকনো লঙ্কা বেশ কটাই ব্যবহার করবে, কারণ দেশি মুরগি একটু বেশি করে লাল লঙ্কা না নিলে হয় না। একটু ঝাল ঝাল হবে, তবেই না হবে। দেখো বন্ধুরা, এখানে মা বেশ খানিকটা 10-12টা শুকনো লঙ্কা ছাড়িয়ে নিয়ে ধুয়ে মা মশলার জন্য নিয়ে নিয়েছে। আজকে মা শিলনোড়াতে মশলা করবে না, সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম বন্ধুরা। আমি দেখাচ্ছি বন্ধুরা, চলো। দেখো বন্ধুরা, মশলার সরঞ্জাম কিন্তু রেডি, শুধু পেস্ট করলেই হয়ে যায়। এবার মা প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে ধুয়ে নিয়ে সিটি দিয়ে নিয়েছে, আর শুকনো কড়াইতে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছে আলু ভাজার জন্য। আলুগুলো হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবে। তারপরে মশলা কষিয়ে মাংস কষিয়ে গরম জল দিলেই রেডি দেশি মুরগির লাল ঝোল। ভাতের সাথে খেতে কতটাই না টেস্টি হবে বন্ধুরা। বন্ধুরা, এখানে মা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছে আলু ভাজার জন্য। হ্যাঁ বন্ধুরা, এখানে তোমরা ভাবছো যে মা এখানে কাঁচা লঙ্কা নিয়েছে কেন? কারণ মাংসর মধ্যে কাঁচা লঙ্কা দিলে মাংসতে খুব টেস্ট আসে। আর যারা অধিক মাত্রায় ঝাল খাও, তারা লঙ্কাটা ভাতের সাথে মেখে নিলে আরও বেশি টেস্ট হয় বন্ধুরা। কথা বলতে বলতে মা কড়ার মধ্যে আলুগুলো দিয়ে দিল। বন্ধুরা, কড়াইতে মা একটু বেশি পরিমাণেই তেল দিয়েছে, কারণ এই তেল দিয়েই কিন্তু মার মাংস রান্না হবে। আর আলাদা করে মা তেল ব্যবহার করবে না। আমার মা রান্না করলে না তরকারিতে তেল চিপচিপ করে, আর না গ্যাসের ব্যথা, না পেট ব্যথা, কোনো রকমই অম্বল গ্যাস কিছুই হয় না বন্ধুরা। আমার মায়ের হাতে রান্না খুবই টেস্টি, আমাদের সকলেরই ভালো লাগে। আমার মা সম্পূর্ণ গ্রাম পদ্ধতিতে রান্না করে থাকে, এটা অনেকেই জানো। বন্ধুরা, এখানে মা ফোড়ন দেওয়ার জন্য গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ রেখে দিয়েছে। আলুগুলো মা ভালো করে ভেজে নিচ্ছে। মা এখানে বলছে যে আমি একটু তেল বেশি পরিমাণেই নিয়েছি, কারণ এই তেল দিয়েই মাংস হয়ে যাবে, আর আলাদা করে আমি তেল ব্যবহার করব না। দেখলে বন্ধুরা, মার আলুগুলো ভাজা হয়ে গেল, তাই মা একে একে আলুগুলোকে থালায় উঠিয়ে নিচ্ছে। এবার এই তেলেই মা ফোড়ন দিয়েই হয়তো মশলা কষিয়ে নেবে। চলো বন্ধুরা, দেখা যাক, সাথে থাকো।
হ্যাঁ বন্ধুরা, শুকনো লঙ্কা সেই তেলের মধ্যে মা দিয়ে দিল। এবার দিল সাদা আস্ত জিরে। ভালো করে ভাজা হলে মা এর মধ্যে দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজ। আমি বললাম না বন্ধুরা, আমার মা সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে মাংস রান্না করে, সেটা খাসির মাংসই হোক কিংবা মুরগির মাংস। আমার তো হাত চেটেপুটে খাই বন্ধুরা। তোমরাও এই পদ্ধতি অনুসরণ করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আশা করছি একতলা ভাত নিমেষেই খেয়ে নেবে। ভালো করে মা এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং জিরেটাকে ভালো করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে মা পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবে। এই দেখো বন্ধুরা, এখানে লাল লাল মশলা। এই মশলাটা এবার তেলের মধ্যে দিয়ে দেবে। আমার মা রান্না করে অন্য রকম পদ্ধতিতে। তোমরা অবশ্যই এই পদ্ধতি একবার অনুসরণ করে বন্ধুরা বানিয়ে খেও বাড়িতে। দেখলে বন্ধুরা, মা এখানে মশলাটা দিয়ে দিল তেলের মধ্যে। এবার ভালো করে কষিয়ে কষিয়ে তেল ঝরা অবধি মা কষিয়ে নেবে। তারপরে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আমাদেরকে টেস্ট করতে দেবে। সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। মা কিন্তু এখানে টমেটো ইউজ করিনি। তার সত্ত্বেও মশলাটা বেশ লাল লাল হয়ে এসেছে, তাই না বন্ধুরা? মা এখানে একটু জল দিল। যেই মশলাটা ছিল সেই মশলাটা ধুয়ে নিয়ে জলটা দিল। বন্ধুরা দেখো বন্ধুরা, এটা হলো চর্বি। এটা মা কষানোর সময় দেবে। খেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ কটা 7-8টা কাঁচা লঙ্কা মা দিয়ে দিচ্ছে তরকারিতে স্বাদ আনার জন্য। এরপর একে একে মা দিয়ে দিচ্ছে লবণ স্বাদ অনুসারে। তারপরে হলুদ দিচ্ছে কালার আনার জন্য। তারপর মা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবে। বন্ধুরা একটা কথা বলি, মাংস রান্না করতে গেলে কষানোর কাছে মশলা কিন্তু মাংসের স্বাদ আনে বেশিটা। ভালো করে মশলা কষিয়ে নিলে তবেই কিন্তু মাংসের স্বাদ আসে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, এখানে প্রেসার কুকারে মা সিটি দিয়ে নিয়েছে 4-5টা। মাংসটা কিন্তু ভালোই গলে গিয়েছে। একটু বলে দিই বন্ধুরা, মা আগে থেকে মাংসটা ধুয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে মা মাংসটাকে সিটি দিয়ে নিয়েছিল। এখানে কিন্তু সিটি দেওয়ার সময় মা কোনো রকমের লবণ ব্যবহার করেনি, কারণ লবণ ব্যবহার করলে মাংসে ঢুকে যেত এবং সেই ক্ষেত্রে মাংসে লবণের পরিমাণ বেশি হয়ে যেত। সেটা মা একদমই করেনি। মা কষানোর সময় লবণ ব্যবহার করেছে, সেটা তোমরা দেখতে পেলে। প্রেসার কুকারে স্বাদ অনুসারে প্রেসার কুকারে বুঝে জল, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু সিটি দিয়ে নিলেই হয়ে যায় সিদ্ধ, এবং সেই ক্ষেত্রে খুব টেস্ট আনে মাংসে। চলো বন্ধুরা দেখো, একে একে মা এখানে মাংসগুলো কড়াইতে দিয়ে দিয়েছে। আর এই জলটাকে, এই সিদ্ধ করে রেখা জলটাকে মা কষানোর পরে ব্যবহার করবে। সেই ক্ষেত্রে মাংসে আসবে প্রচুর টেস্ট। দেখো বন্ধুরা, সেই মশলাটাকে মা ভালো করে কষিয়ে 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 তেল বার হলে তার মধ্যে সিটি করে রাখা মাংসগুলোকে দিয়ে দিয়েছে। এবার ভালো করে কষিয়ে নিলে বন্ধুরা দেখে জিভে জল এসে যাচ্ছে। এবার মা বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে নেবে, যতক্ষণ না লাল হবে আর সাইড থেকে তেল ঝরবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসের সাইড থেকে কিন্তু তেল ঝরা স্টার্ট হয়ে গিয়েছে। দেখে আমার জিভে এখনই জল আসছে। আমার মা মাংস করলে কড়াইতেই করে। আজকে অবশ্য একটু শৌখিনতার জন্য কুকারে সিটি দিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, কষানো হয়ে গেলে এখানে মা সেই
চর্বিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু চর্বি খেতে খুব ভালো লাগে। এবং একে একে মা ডিমগুলোকে দিয়ে দিচ্ছে। এই ডিমগুলো কিন্তু বন্ধুরা ফেটে যাবে না, যেমন আস্ত তেমনই থাকবে। অবশ্য মাংসের স্বাদ আনবে। আমার মা মাংস করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মাংসটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে। তাই মা চর্বি এবং ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেবে। এবার কষা খাওয়ার পালা বন্ধুরা। তোমরা আগের ভিডিওতেও দেখেছো আমার মা রান্না হলে কিন্তু কষা মাংস দেবেই। এই দেখো বন্ধুরা, চর্বিগুলো আমাদের খেতে খুব ভালো লাগে। এই মাংসগুলো অনেকটা খাসির মাংসের মতো, একটু সময় নিয়ে করতে হয় বন্ধুরা। বন্ধুরা, আগে আমাদের বাড়িতে অনেক মুরগি ছিল। দেশি মুরগি, করকনাথ মুরগি আমরা বাড়িতেই দোকান থেকে কেটে এনে বাড়িতেই রান্না করে খেতাম, খুব ভালো লাগতো। অবশ্য এখন আমাদের বাড়িতে আর মুরগি নেই, তাই আমরা এখন দোকান থেকে বাজার থেকে কিনে এনেই খাই। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মার এখানে কিন্তু কষানো অনেকটাই হয়ে এসেছে। এবার একটু মা দেবে আমাদেরকে টেস্ট করার জন্য। দেখো বন্ধুরা, মা কিন্তু এখানে আমাদেরকে দিচ্ছে টেস্ট করার জন্য। দেখে তো জিভে জল এসে যাচ্ছে বন্ধুরা। মায়ের হাতের মুরগির মাংস, খাসির মাংস খেতে আমাদের খুব ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না খুব ভালো। সে নিজের মনের মতো করে এক একটা খাবার বানায় এবং আমাদের প্রত্যেকেরই ভালো লাগে। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু গা মাখা হয়ে এসেছে। মশলাটা কিন্তু ভালো কষিয়ে এসে মাংসের সাথে মিশে গিয়েছে, কোনো রকমের তেল চিপচিপ করা কিন্তু না। আর আমি আগেই বলেছিলাম যে আমার মা কিন্তু আর মাংস করার সময়, কষানোর সময় কোনো রকমের আর তেল ব্যবহার করবে না। আমার মা কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করেনি বন্ধুরা, সেটা কিন্তু তোমরা দেখেছো। সেই তেলেই মা করে নিয়েছে মাংস। এবার মা একটু এর মধ্যে জল দিয়ে দেবে। ভেজে রাখা আলুগুলোকে মা আস্তে আস্তে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবে। বন্ধুরা, আমাদের দিদা ঠাকুমারা এইভাবেই রান্না করতো, তাই না? সম্পূর্ণ গ্রাম বাংলার পদ্ধতিতে। আলুগুলো মাংসের সাথে ভালো করে কষিয়ে মা কুকারে রাখা সেই জলটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে মা ঢেকে রাখবে। মাংসটা সিদ্ধ হয়ে আসলে লাস্টে বেটে রাখা গরম মশলা দিয়ে নাড়িয়ে গরম ভাতের সাথে খাবে। সাথে বৃষ্টি হচ্ছে বন্ধুরা বাইরে, এবং গরম ভাত আর দেশি মুরগির লাল লাল ঝোল খেতে তো অপূর্ব। আর মায়ের হাতে মাংস মানে তো আরও কোনো তুলনাই নেই বন্ধুরা। আমার মায়ের হাতে রান্না সবাই খেতে ভালোবাসে। যাই হোক, চলো বন্ধুরা একটু টেস্ট করে দেখা যাক মাংসটা। এক কড়া মাংস বন্ধুরা, একদম লাল লাল আলু দিয়া দেশি মুরগির ঝোল। এখানে মা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবে, আর এদিকে আমরা একটু টেস্ট করব। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমরা উৎসাহ পেলে আরও ভিডিও করার সুযোগ পাবো। আর আমাদেরকে সাপোর্ট করো বন্ধুরা। চলো টেস্ট করে দেখা যাক বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। আর একটু শক্ত, আমি বলেছিলাম না এটা অনেকটা খাসির মাংসের মতো। আমার ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছিল, কারণ এটা দেশি মুরগি। দেখো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। আমি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের ওয়েদারটা। এই ওয়েদারে ভাত এবং দেশি মুরগির লাল ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানিয়ে খেও। দেখো বন্ধুরা, আমার বড়দি এদিকে খাসির মুরগির মাংস টেস্ট করছে।
এখানে আমার দিদি টেস্ট করে দেখছে কেমন হয়েছে, তার কিন্তু খুব ভালো লেগেছে। সে বলছে খুব দারুণ, খুব টেস্টি। বন্ধুরা তোমরা এখন সাথে থেকো, ভালো থেকো। তো বন্ধুরা আজকের ব্লগটি এই অবধি শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। বন্ধুরা তোমরা এভাবে সাপোর্ট করলে, সাথে থাকলে, তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও করা উৎসাহ পাবো। নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। যদি কোনো রকমের ভিডিও আপলোড করে থাকি তাহলে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুরা এভাবে সাপোর্ট করো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো, কমেন্ট করো। কার কার দেশি মুরগি খেতে ভালো লাগে অবশ্যই জানিও কমেন্টসে। আর আমার মা যেভাবে রেসিপিগুলো করে অবশ্যই কমেন্টসে জানিও। তাহলে আমার মা উৎসাহ পেলে, আনন্দ হলে আমার মার মনে আরও ভালো ভালো রেসিপি করার চেষ্টা করবে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর এইভাবে সাপোর্ট করো বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এই অবধি শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে বন্ধুরা। আমি যেটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। টাটা বন্ধুরা।